আমার পাশে বসে সেবা গ্রহণ করবে। নিতাই গৌর হরি বল। বেশ তাই হবে। এই বলে দুই ভাইয়ের মধ্যে কথা হয়ে গেল। কোথায় উড়িষ্যা আর কোথায় বাংলা। হরি বল হরি বল। তো প্রভু কি করলেন? অবধূত আশ্রমে গিয়ে তার ডোর কপিল বহির্বাস ত্যাগ করলেন। নিতাই গৌর হরি বল। ত্যাগ করে এইবার বাংলায় দিকে রওনা হয়েছেন নিতাই চাঁদ। হরি বল হরি বল। সবাই ভাবগোপাক্ষী নয়ন নিয়ে গুরুচরণ হৃদয়ে ধরে আমার নিতাই চাঁদের চরণখানি একবার মনের মাঝে অঙ্কিত করে ফেলুন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বৈষ্ণব কবি নীলার অন্তরালে দাঁড়াইয়ে নীলা দর্শন করছেন আর প্রাণ ভরে প্রকাশ করছেন। কেমন করে? শ্রীঅঙ্গ সুন্দর গতি অতি মন্থর, 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 গতি অতি মন্থর, শ্রীঅঙ্গ সুন্দর গতি অতি মন্থর, কেশর গুঞ্জর মাতোয়া নিতাই নেচে যায়, 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 নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়, না না বেজে যায় বেজে যায়, বেজে যায় বেজে যায়, রাঙানো সোনার নূপুর বেজে যায় বেজে যায়, রাঙাচরণে সোনার নূপুর বেজে যায় বেজে যায়, আজ রাঙাচরণে সোনার নূপুর বেজে যায় বেজে যায়, রাঙাচরণে সোনার নূপুর বেজে যায় বেজে যায়, আজ নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়, হৃদয় গৌর হরি বল। নেচে যায়, রাঙাচরণে সোনার নূপুর বেজে যায় বেজে যায়, রাঙাচরণে সোনার নূপুর বেজে যায় বেজে যায়, মহানিত্য বেশ ধরি বুঝন্ত দিয়া চলি, মহানিত্য বেশ ধরে লক্ষ ঝক্ষ দিয়া চলে, আজ মহানিত্য বেশ ধরি লম্ফ ঝম্প দিয়া চলি, আজ মহানিত্য বেশ ধরি লম্ফ ঝম্প দিয়া চলে, মহানিত্য বেশ ধরে লক্ষ ঝক্ষ দিয়া চলে, মাঝে মাঝে মারে বক্ষ নিতাই নেচে যায়, মাঝে মারে বক্ষ নিতাই নেচে যায়, নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়, নেচে যায় নেচে যায়, রাঙানো সোনার নূপুর নেচে যায় নেচে যায়, রাঙাচরণে সোনার নূপুর বেজে যায় নেচে যায়, হরি বল, হরি বল, হরি কোথায় উড়িষ্যা আর কোথায় বাংলা। বাংলার কোথায় আবার? ব্যান্ডেলের পাশে আদিসপ্ত গ্রাম। যারা নবদ্বীপ গিয়েছেন হরিবোল যারা যান তারা অবশ্যই বুঝতে পারবেন ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেলের পাশেই আদিসপ্ত গ্রাম। এবার সেই গ্রামের উপর দিয়ে সুরধুনী গঙ্গা কলকল তালে বহে চলেছে। এবার সেই গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছে আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদ দাঁড়িয়েছে
তো গঙ্গাকে দর্শন করার সাথে সাথে গঙ্গার স্তব স্তুতি, এবার গঙ্গাকে প্রণাম করছে। গঙ্গার জলখানি নিয়ে বলছে, মা গঙ্গা, ও মা, তুমি আমায় চিনতে পেরেছো মা? আমি পূর্বে এসেছিলাম, আমার ভাইকে যখন খুঁজতে খুঁজতেই বাংলায় এসেছিলাম। হরিবোল হরিবোল। এই বাংলায় তোমার কৃপায়, জয় জয় রাধে, এই আমার ভাইয়ের সাথে মহামিলন হয়েছিল। আবার এসেছি আমি, আবার এসেছি তোমার চরণে, তোমার শরীরে অবগাহন করব বলে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার ভাইয়ের কথাটা রাখতে পারি। এই বলে একটুখানি স্পর্শ জল নিয়ে মাকে স্তব করছে, স্তুতি করছে। কেমন করে? গঙ্গায় আমার মা, 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 গঙ্গায় আমার মা। ত্রিভুবন তারিণী তরলি তরঙ্গিনী, গঙ্গা আমার মা। মা জানো মা, ওই পাগল ভাই আমায় আদেশ করেছে সংসারী হতে। বলো মা, আমার চাল নেই চুলো নেই, কে আমায় কন্যা দেবে? তুমি বলো মা। তবে শোনো মা, যতদিন না আমার ভাইয়ের আদেশ আমি পালন করব, ততদিন আমি এক বিন্দু জল গ্রহণ করব না। আমি তোমার জল স্পর্শ করেই প্রতিশ্রুতি করলাম। নিতাই গৌর হরিবোল। সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের গুরুদেব এই আশাটা করে, বাবা অন্তত 4 মালা করিস, 16 মালা করিস, তবে তোরা কিছু পাস। এমন হতভাগ্য জীব আমি, আমার গুরুদেবের কথা রাখতে পারিনি। স্বয়ং নিতাই চাঁদ দেখিয়ে দিলেন যে আমার গৌর আমার উপর আশা করেছে যে যতদিন না আমি সংসার গ্রহণ করি, ততদিন আমি জলগ্রহণ করব না গো। কেমন শিক্ষাটা দিলেন আমাদেরকে। ভগবানের লীলা করবার কোনো প্রয়োজন নেই, তবু আমাদের মতো মূঢ় জীবকে শিক্ষা দেওয়ার জন্য ওনারা লীলা করেন। অদ্যবতী এই লীলা করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবান দেখি পারে পায়, আজও লীলা হয়, কিন্তু আমাদের চোখ নেই, আমরা দেখতে পাই না। যাদের চোখ আছে তারা আজও দেখতে পাচ্ছে। লীলা বর্তমান, লীলা স্থলী বর্তমান, নাম বর্তমান, নামই বর্তমান, আমি বর্তমান। আমার বিশ্বাস নেই। বিশ্বাস যদি হতো তাহলে গৌর লীলা সর্বদাই আমি দর্শন করতাম। হৃদয় গৌর হরিবোল। এমনি ভাবেই গঙ্গা জল স্পর্শ করে প্রতিশ্রুতি করছে। আর ঠিক সেই সময় আমার নিতাই চাঁদের পরম শিষ্য, নাম হলো উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত সপরিকর গঙ্গায় অবগাহন করতে আসছে। শুধু খালি মুখে নয়, আর খালি হাতে নয়, হাতে করতালি আর মুখে নাম করতে করতে আসছে। কেমন করে? নিতাই গৌর হরিবোল হরিবোল। প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া গৌরে হরি নাম, রে মনুয়া হরি হরি গুণগান, হরি হরি গুণগান। প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গৌরে মনুয়া হরি হরি গুণগান, হরি হরি গুণগান। প্রভাতে উঠিয়া হরি
হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে বড়ুয়া হরি হরি গুণগান হরি হরি গুণগান প্রভাত উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গৌরী বলিয়া হরি হরি গুণগান হরি হরি প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে বড়ুয়া হরি হরি গুণগান হরি হরি গুণগান পশু পাখি বলি সবই হরি বল কলরবে তুমি কেন এখনো ঘুমা তুমি কেন এখনো ঘুমাও রে মনুমা হরি হরি গুণগান হরি হরি গুণগান প্রভাতে উঠিয়া হরি হরি বলিয়া কৃষ্ণ কৃষ্ণ গাওরে বড়ুয়া হরি হরি গুণগান হরি হরি গুণগান বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রসে বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে শরণ নাও না গো পথেতে শরণ নাও না গৌর পদেতে জানি তাই বাবা বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রসে আমাদের বাল্যকালটা যদি ঠিকঠাক গৃহে জন্মগ্রহণ করি তারা জানিয়ে দেয় বাবা গৌর গোবিন্দ ভজন করো নাম করো আর যদি ঠিক সংসারে না আসি সংসারে না পাঠাই তাহলে বলবে না বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রসে রসের সময় গোবিন্দকে ভজন করতে পারি না গোবিন্দকে জানতে পারি না গোবিন্দকে চিনতে পারি না গোবিন্দ সম্বন্ধে ভাবি না হরিবোল হরিবোল আর কখন ভাবি যখন এই সংসার তোমার এই রসকে নিগড়ে নেবে এই সংসারের জন্য তুমি রসটা ক্ষয় করে ফেলবে তখন সবাই যখন এলে দিবে তখন আমি গোবিন্দ চরণে সমর্পণ হলাম হরিবোল হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই গো তাই কেন করছি না জমের তর আছে না এখন আমাকে করতে হবে এছাড়া আমার গতি নেই এছাড়া আমি জানি না হরিবোল হরিবোল তাই বৈষ্ণব কবি বললেন কি বলছে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন গেল রসে বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে শরণ নাও না গৌর পদেতে শরণ নাও না গৌর পদেতে আই বৃন্দাবনে কৃষ্ণ মেলা সে তো হরি নামের খেলা নবদ্বীপে তাই গৌর মিলালো নামের ভেলা বৃন্দাবনে কৃষ্ণ লীলা সে তো হরি নামের নবদ্বীপে তাই গৌর মিলালো নামের তাই তুমি কেন এখনো ঘুমাও রে হরি 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 গুণগান
জহুরি জহুর চিনে, সোয়ারে চিনে কি? হ্যাঁ? চাকরিও করে না, ব্যবসাও নেই, কানে ঝোলা আর মুখে হরি বলা। এরকম করলে কেউ মেয়ে দেবে? হৃদয় গৌর হরি বল, কে নেবে মেয়ে? চাল নেই, চুলো নেই, তো এমনি ভাবে দাঁড়িয়ে আছে। ঠিক তার পরম শিষ্য নাম হলো উদ্ধারণ দত্ত, হরিনাম গাইতে গাইতে তিনিও গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে। বলে কে গাও, কে গাও, আমার গৌরের নাম কে গাও, কে গাও তো তুমি, কে গাও? কাছে গিয়ে নাকি উদ্ধারণ বলে গুরুদেব আপনি। ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন গুরুদেবকে। এবার গুরু শিষ্য স্নানান্তি সেরে এবার আশ্রমে নিয়ে গেছেন সসম্মানে গুরুদেবকে। এবার যেই আশ্রমে পৌঁছে গেছে, আশ্রমে শোভা দেখে মুগ্ধ হয়ে গেলেন নিতাই চাঁদ। বলে আরে বাপরে, এ তো বৃন্দাবন, চারদিকে তুলসী কানন, এ তো সম্পূর্ণ বৃন্দাবনে পরিণত করতেছ তুমি। হ্যাঁ গুরুদেব, ঠিক আছে, সকালবেলা তো আপনার সেবার বন্দোবস্ত করি। দাঁড়াও, সেবার বন্দোবস্ত করবে তার আগে আমার কয়েকটা কথা শোনো। তুমি কার সেবার ব্যবস্থা করছো? গোবিন্দের সেবার ব্যবস্থা করো, আমার ব্যবস্থা করো না। কেন না? আমি গঙ্গার জলে স্পর্শ করে প্রতিশ্রুতি করেছি, যতদিন না আমার গৌরের আদেশ পালন করব ততদিন আমি এক বিন্দু জল গ্রহণ করব না। বলে গৌর কি আদেশ করেছে? কি আদেশ করেছে প্রভু? আদেশ করেছে আমাকে সংসারী হতে। বলো বলো উদ্ধারণ, আমার চাল নেই, চুলো নেই, কে আমাকে কন্যা দান করবে? তুমিই বলো। বলে তাই তো, কি করা যায়? সঙ্গে সঙ্গে আমাদের সমস্যা হলে কি করি? পাশাপাশি দাদা দিদি তাদের সঙ্গে আলোচনা করি। আর যারা রসিক ভক্ত, পরম ভক্ত, তারা কারোর সঙ্গে আলোচনা করে না। কার সঙ্গে আলোচনা করে? আমার গৌরের সাথে। সঙ্গে সঙ্গে গৌরের আলেখ্যের কাছে পড়ে গেলেন উদ্ধারণ দত্ত। গৌর তুমি বলো, প্রভাতকালে আমি গুরু দর্শন করলাম, গুরুদেবের যদি সেবায় না লাগতে পারলাম, কিসের আমি শিষ্য হলাম? সঙ্গে সঙ্গে সেই আলেখ্য দিয়ে দৈববাণী হলো, উদ্ধারণ আমি তোমার গুরুদেবকে আদেশ করেছি, ও সংসার গ্রহণ করবে। তো কোথায় সংসারী গ্রহণ করবে তুমি জানো, আমি জানি? বলে মনে হয়েছে, মনে হয়েছে গৌর, আর বলতে হবে না। সঙ্গে সঙ্গে উঠে এসে গুরুদেবের চরণে পড়ে গেলেন। গুরুদেব আমি আপনার একটা হিল্লে করব। হিল্লে কোথায়? বলে আপনার সঙ্গে চলুন। বলি বলে আমার সঙ্গেই আপনি চলুন। এই বলে গুরুদেবের হাতখানি ধরেছে, আর আগে আগে শিষ্য চলেছে, পেছনে পেছনে গুরুদেব চলেছে। কেমন করে? আজ নিত্যানন্দ হরি সঙ্গে উদ্ধারণ চলে মহানন্দে। নিত্যানন্দ হরি সঙ্গে উদ্ধারণ চলে মহানন্দে। নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণ চলে মহানন্দে। নিত্যানন্দ হরি সঙ্গে উদ্ধারণ চলে মহানন্দে। গুরু শিষ্য নাচে দুহ জনে, গুরু শিষ্য যায় দুজনে। তারা নেচে 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 যায়, নেচে 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 যায়, নেচে 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 যায়, নেচে 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 যায়। গুরু শিষ্য দুজনে নেচে 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 যায়। গুরু শিষ্য দুজনে নেচে 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 যায়। আজ গুরু শিষ্য দুজনে নেচে 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 যায়। গুরু শিষ্য দুজনে অম্বিকা কালনা পথে নেচে 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 যায়। 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 নেচে 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 যায়। জয়নিতাই ছিল কোথায়? ব্যান্ডেলের পাশে আদিসপ্ত গ্রামে। যাচ্ছে কোথায়? অম্বিকা কালনায়। যারা অম্বিকা কালনায় আশ্রিত, আমার নিতাই গৌরীর সেবিত হরিবল গৌরীদাস পণ্ডিত,
যিনি নিতাই গৌরীর সাক্ষাৎ সেবা করতেন। প্রথম বিগ্রহ সেবা, নিতাই গৌরীর যে বিগ্রহ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন ওই গৌরীদাস পণ্ডিত। তো গৌরীদাস পণ্ডিত হলো ব্রজের সুবল সখা। তিনি এই গৌর পরিবারে গৌর গণদীপিকায় হলেন আমার গৌরীদাস পণ্ডিত। আদি নিবাস হচ্ছে শালিগ্রাম। উনি লক্ষ্মীনারায়ণের উপাসক ছিলেন, পূজা করতেন লক্ষ্মীনারায়ণ বিগ্রহ। হরিবল হরিবল। ওনার ভাই সূর্যদাস পণ্ডিত এইবার কোন ক্রমে নিজের নিবাস শালিগ্রাম ছেড়ে চলে এলেন কোথায়? অম্বিকা কালনায়। তো অম্বিকা কালনায় এসেছেন, লক্ষ্মীনারায়ণের সেবা চলছে। ঠিক সেই সময় যখন আমার গৌর ভগবান জননীর জন্মভূমি পরিত্যাগ করলেন, 24 বছর বয়সে চলে গেলেন কোথায় না, গেলেন মায়ের আদেশে পুরী ধামে গম্ভীরায় বাস করছেন। তো ওখান থেকে যখন ফিরে এলেন, কোথায় এসেছিলেন না, গুরুগৃহ বাবলা গ্রাম অদ্বৈত আচার্যের অঙ্গনে, শচী মায়ের গুরুদেব। সেখানে সব ভক্ত এসেছিল, কিন্তু আমার গৌরীদাস পণ্ডিত আসেনি। কেন আসেনি? হরিবল। ভক্ত যদি অভিমান করে, ভগবান কিন্তু অভিমান করতে পারে না। ভগবানকে সাক্ষাৎ দর্শন দিতে আসতে হয়, কারণ ভগবান বলে আমার থেকে আমার ভক্ত অনেক অনেক বড়। হ্যাঁ, কেন বড় না, আমার নিজে কোনো কিছু করবার ক্ষমতা নেই গো। আমার ভক্ত যদি করে আমি আনন্দ উপভোগ করি, তাই আমার থেকে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরিবল। তাহলে সেই অম্বিকা কালনায় নিতাই গৌর সহ সমস্ত ব্রজের সেই পরিকররা সবাই এসেছে এই নবদ্বীপ ধামে। তাই সবাইকে নিয়ে কারা ছিল তাতে? আচার্য, চন্দ্রশেখর, মুকুন্দ, মুরারি, বক্রেশ্বর, নিতাই গৌর হরিবল সবাইকে নিয়ে অম্বিকা কালনায় গিয়েছে। কেমন করে? হরিবল হরিবল। আমার গৌর পরিকর গড় সঙ্গে নিয়ে সবাই নৃত্য করতে করতে অম্বিকা কালনায় যাচ্ছে। কেমন করে? জয় জয় যদুকুল জয় নিধি চন্দ্র, জয় জয় যদুকুল জয় নিধি চন্দ্র, ব্রজকুল গোকুল আনন্দ চন্দ্র, ব্রজকুল গোকুল আনন্দ চন্দ্র, জয় জয় জল ধর শ্যামল চন্দ্র, জয় জয় জল ধর শ্যামল চন্দ্র, প্রেম কলপ তরু ললিত ত্রিভঙ্গ, প্রেম কলপ তরু ললিত ত্রিভঙ্গ, সোনার গৌর নেচে যায়, সোনার গৌর নেচে যায়, গৌর নেচে যায়, সোনার গৌর নেচে যায়, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নেচে যায়। আমার গৌরীদাস পণ্ডিত বসে আছে, গৌরীদাস পণ্ডিত বসে আছে। যেই আমার গৌর হরি তার আঙিনায় মাঝে পদার্পণ করেছেন, সঙ্গে সঙ্গে গৌর এত দয়া তোমার, এত কৃপা তোমার গৌর, আমার মতো একদম অধম পামুরকে বলো না, বলো না গৌরীদাস, তুমি বলো না এই কথা, বলো না গো, তুমি কেন গেলে না? সবাই আমাকে দেখতে এলো, তুমি কেন এলে না? আমি কি কোনো অপরাধ করেছি? না গৌর, এমন কথা বলো না। আমি কেন যাই না জানো? কেন যাও না তুমি? আমি যাই না এই কারণে, যে নয়নে দেখেছি চিকন চাচর কেশ, সেই নয়নে আমি কেমন করে দেখবো নেড়া মাথা, সর্বাঙ্গে ধুলি মাখা, হাঁটুর উপর একটা এক টুকরো অরুণ বসন, আমি কি দেখতে পারবো? এই জন্য আমি যাই না। হরিবল হরিবল। বেশ, তুমি যাও না তো কি হয়েছে, আমি এসেছি।
এসেছো ঠিকই, কিন্তু তোমায় তো যেতে দেব না। কেন যেতে দেবে না? আমি তোমায় প্রাণ ভরে সেবা করব। দেখুন সেবা কেমন করে নিতাই গৌরীর করতে হয় জানিয়ে দিলেন। সেবা করবে না, আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, আমায় নীলাচলে ফিরে যেতে হবে। আমি যে সন্ন্যাসী, এক স্থানে আমি বেশিক্ষণ থাকতে পারি না। নিতাই গৌর হরি বল, না তোমায় থাকতে হবে। মনের কথা নিবেদন করছে কেমন করে, যদি এসে থাকো ঘুরি নই না মেরি তরি ভরসা কেবল চরণ জুড়ি, যদি এসে থাকো ঘরি নই না মেরি তরি ভরসা কেবল চরণ জুড়ি, আমার শেষের দুর্দিনে যদি নাহি পড়ে মনে কি করে দিও চরণ জুড়ি, এসে থাকো ঘরি নই না মেরি তরি ভরসা দিব চরণ জুড়ি। হৃদয় গৌর হরি বল। এমনি করে আমার গৌরীদাস পণ্ডিত কোনোতেই ছাড়ছে না। আচ্ছা বেশ বেশ, শোনো শোনো। এই বলে আমার গৌরীদাস পণ্ডিতকে প্রথম আমার গৌর হরি নিজ আদেশ করলেন, আমাদের প্রতিমূর্তি নিতাই গৌর নির্মাণ করো। নির্মাণ করে আমার গৌরীদাস পণ্ডিতকে দিল। এবার গৌরীদাস পণ্ডিত বলছে না 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 না, এরা তো কাঠের মূর্তি, এদেরকে চাই না, সাক্ষাৎ তোমাদেরকে চাই। তখন আমার গৌরীদাসকে বললেন, গৌর ভগবান কাকে বলছো কাঠের মূর্তি? তোমার অবিশ্বাস। আমি চিত্রপট আর কাঠের মূর্তি আলাদা নয়, আমরা একই। বলে আমি বিশ্বাস করি না। বেশ, তুমি 4টি পারস করো। এই বলে গৌরীদাস পণ্ডিত 4টি পারস করলো, 4টি জায়গা করলেন। একই সঙ্গে একই ভাবে আমার গৌরীদাস পণ্ডিতের গৃহে নিতাই গৌর সেবা করলেন। নিতাই গৌর হরি বল। এবার গৌরীদাসকে বললেন, গৌরীদাস তুমি তোমার পছন্দ মতো কোনো বিগ্রহকে তোমার ওই বেদিতে স্থাপন করো। এইবারে একটু টিপে টিপে দেখছে, যেগুলোর হার্টবিট আছে, যেগুলো একটু কোমল অঙ্গ, সেইগুলোকে দেখে বেদিতে তুলেছে। আর যেটি শক্ত মনে করেছিল, কাঠের ভেবেছিল, তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর এদেরকে আটকে দিয়েছে, এই বন্ধ করতে যাবে, দেখছে এরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও গৌর, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন কেন দাঁড়াবো? এরা তো কাঠের, তুমি তো সাক্ষাৎ মূর্তি। না না, বিগ্রহ প্রতিমূর্তি কাঠের বিগ্রহ আর চিত্রপট আলাদা নয়। আমার মন যদি ঠিক থাকে আমি তাদেরকে ঠিকঠাক ভাবেই সেবা দিতে পারবো। হ্যাঁ, আর যদি ভাবি যে এদের বিগ্রহ এত বড়, এ সাক্ষাৎ, আর এইটুকু গোপাল কি অত কিছু করতে পারে? সব করতে পারে, আমার মনটা যদি ঠিক থাকে। হরি বল হরি বল। তাই কি করলেন না, বিশ্বাস হলো না, বারে বারে কি করে না, বন্ধ করে দেয়। যারা গিয়েছেন তারা দেখবেন, তারা জেনেছেন কি বলে তাকে ঝলক দর্শন। যেমন আমার বৃন্দাবনী বাঙ্কে বিহারীর ঝলক দর্শন হয়, তদ্রূপ ঝলক দর্শন হয় এই অম্বিকা কান্না। যারা এখন এই বিষয়টা দেখেননি অবশ্যই দেখে আসবেন। হ্যাঁ, তাই গৌর হরি বল। সাক্ষাৎ কৃপা, সাক্ষাৎ কৃপা। যদি কারো নয়নে নয়ন পড়ে যায়, যদি তার মনে মনে এসে যায়, সেই গৌর সেখানে আর থাকবে না, আপনার পেছনে পেছনে চলে আসবে। তার প্রমাণ হলো হৃদয়ানন্দ ঠাকুর, হ্যাঁ, হৃদয় চৈতন্য ঠাকুর। সে বিষয়ে গেলে এই বিষয়ে বলা যাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই কি করলেন সেই গৌরীদাস পণ্ডিত, যার গৃহে অচল বিগ্রহ সচল হলো, সচল বিগ্রহ অচল হলো, সেই গৌরীদাসের ভাই
সূর্যদাস পণ্ডিত। কি হয়েছে না, গৌরদাসের পত্নী বিয়োগের পর তার ভাই আর তার দুটো মেয়ে সহ এখানে চলে এলেন। এসে কি করছে না, নিতাই গৌরের সেবা করছে, সেবায় রত রয়েছে। আর এদিকে উদ্ধারণ দত্ত তার গুরুদেবকে নিয়ে এসেছেন কোথায়, অম্বিকা কালনায়। অম্বিকা কালনায় কার ঘরে কড়া মারছে, সেই গৌরী দাস পণ্ডিতের ভাই সূর্যদাসের ঘরে কড়া মারছে। ভাইয়া ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো, ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো, ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো। ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো। কে ডাকে আমায় সূর্যদাস সূর্যদাস বলে? যেই দরজা খুলেছে দেখছে বাল্যবন্ধু উদ্ধারণ দত্ত আর সঙ্গে তার গুরুদেব। যেই দরজাখানি খুলে দিয়েছে, এটি উদ্ধারণ বলে, আমি একা নয়, আমার সঙ্গে আমার সেই গুরুদেব এসেছে। বলে ওমা, গুরুদেবকে নিয়ে এসেছো? এই বলে সূর্যদাস পণ্ডিত আর উদ্ধারণ দত্ত তার গুরুদেবকে আসন আনতে বললো। তার মেয়েকে, বড় মেয়ে আমার বসুধা, আমাকে, মা বসুধা, বসুধা বাড়িতে অতিথি এসেছে, আসন নিয়ে এসো। এই বলে আসনটা নিয়ে এলো। যেই আসনটা পেতে দেবে, আমার বসুধা মায়ের নয়নে নয়ন পড়েছে নিতাই চাঁদের। হরিবোল হরিবোল। এবার নয়নে যেই নয়ন পড়েছে, মনের আদান প্রদান চলছে। বসুধা, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে খুঁজে পাওয়ার জন্য কত তীর্থ মহাতীর্থে ঘুরে বেরিয়েছি, আজ কিনা তুমি এই সূর্যদাসের গৃহে। হরিবোল হরিবোল। একটুকরি হাসি দিয়ে চলে গেলেন আমার বসুধা মা। এইবার উদ্ধারণ দত্ত বলছে, আচ্ছা সূর্যদাস, এই কন্যা দুটি কার? এই কন্যাটি কার? বলে আমার। তোমার কন্যা? গৃহে যদি উপযুক্ত কন্যা থাকে, সেই কন্যার যদি যথোপযুক্ত ব্যবস্থা না হয়, মানে তার দুই হাতকে চার হরিবোল, চার হাতকে যতক্ষণ না এক হাত করে দেয়া হয়, তোমার অন্য নামে কেমন করে? উপযুক্ত কন্যা রয়েছে, সেই কন্যার তুমি বিয়ে দাও না, তোমার অন্য নামে কি করে? বিয়ে তো দেব, পাত্র কোথায় পাবো বলো? ও মা, পাত্র পাচ্ছ না? আমি বলছি শোনো, কে? বিয়ে দাও না, 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 বিয়ে দাও না। বিয়ে দাও না, বিয়ে দাও না বলছো? পাত্র কোথায়? জামাই কোথা? জামাই, জামাই এনেছি ঘরে দেখো না, 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 এমন জামাই তুমি পাবে না, এমন জামাই তুমি পাবে না, শোনো এমন জামাই তুমি পাবে না, এমন জামাই তুমি পাবে না। বিয়ে দাও না, 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 বিয়ে দাও না। হরিবল হরিবল। যেই বলেছে জামাই এনেছি ঘরে দেখো না, হ্যাঁ গো উদ্ধারণ, তুমি জামাই এনেছো কাকে বলছো? বলে কেন, আমার গুরুদেব নিতাই চাঁদ। ছি 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 ছি, তোমার বলতে লজ্জা করে না? আমরা ব্রাহ্মণ, তুমি জানো আমরা ব্রাহ্মণ, আমাদের বাড়িতে শালগ্রাম শিলা, লক্ষ্মীনারায়ণ বিগ্রহ আমরা সেবা করি। আর একটা ভিখারি বৈষ্ণবীর জাত আছে, হ্যাঁ, সেই ভিখারির সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো, তুমি ভাবলে কেমন করে? বিখ্যাতি তুমি আমার বন্ধু, এই জন্য ছেড়ে দিচ্ছি। অন্য কেউ হলে না, তাকে লাঠি পেটা করতে করতে ঘর থেকে বের করে দিতাম। আশা করি তুমি বুঝতে পেরেছো। সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ উদ্ধারণ দত্তকে বলছে, উদ্ধারণ চলো এখান থেকে আমরা চলে যাই, আমরা চলে যাই, ঠিক তো? তোমারই যদি কন্যা থাকতো বলো তো। উনি তো খারাপ বলেননি,
তোমার যদি কন্যা থাকতো, যার চাল নেই চুলো নেই, তার হাতে কি তুমি তোমার কন্যা সম্প্রদান করতে? উনি তো ঠিকই বলেছেন। এখান থেকে চলে যায় হৃদয় গৌর হরি বল। কিন্তু মনে বাইরে কাউকে বুঝতে দেয় না, মনটা ফেটে যাচ্ছে। অনেক দিনের চান জানা শোনা, তাকে ছেড়ে যেতেও মন চাইছে না, নিতাই চাঁদে। তবুও শিষ্যকে বলছি চলো এখান থেকে চলে যাই। এবার কি করছে? এই দেহটা দিয়ে আমার গৌর চেয়েছিল তার সংসারী ধর্ম প্রচার করবার জন্য। আমি যখন পারলাম না, এ দেহ রেখে লাভ কি? আমি যদি পারলাম না, এ দেহ রেখে লাভ কি? এই দেহের কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে কি করলে? সামনে একটা সরোবর ছিল, সেই সরোবরে শ্রী গুরুদেব ঝাঁপ দিলেন। কোন শিষ্যের সামনে যদি গুরুদেব আত্মহত্যা করতে যায়, শিষ্য কি দেখতে পারে? তিনিও ঝাঁপ দিলেন। উদ্ধারণ দত্ত আর নিতাই চাঁদ অনেক। উদ্ধারণ দত্ত বেটে খাটো মানুষ, কোন রকমই কষ্টে সৃষ্টি, তাকে ধরে খুলে আনলেন। এ কি গুরুদেব, এ কি করলেন? এ কি করতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, আপনি না গুরুদেব? না গো, তোমাকে বোঝাতে পারবো না। আমার গৌর চেয়েছিল, আমার গৌর চেয়েছিল আমাকে দিয়ে একটা কাজ সম্পূর্ণ করাতে, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারিনি। এ দেহ রেখে লাভ নেই। দেখতে দেখতে কথা বলতে বলতে একটা চরণ আরেকটা চরণে যেই লক্ষ্য করেছে, অমনি আমার উদ্ধারণ দত্ত বলছে গুরুদেব, একটা চরণে আপনার সোনার নুপুর আছে, আরেকটা চরণে নুপুর কোথায়? বলে তাই তো। আবার ঝাঁপ দিলেন হরিবল, কিন্তু নুপুর পাওয়া গেল না। তো সেই সরোবরের নাম হলো নুপুর সরোবর। নিতাই গৌর হরিবল। যারা অম্বিকা কালনায় গিয়েছেন দেখবেন, তাহলে কটা জায়গা বললাম? একটা হচ্ছে সূর্যদাসের গৃহ, আর 2 নম্বর হলো নুপুর সরোবর। এবার ওই তীরে বসে গুরু শিষ্য আলাপন করছে। হ্যাঁ, যে হায় হায় কি করব, চলো ফিরে যাই। ঠিক এদিকে কি ঘটেছে? আমরা বাস্তবে অনেক কিছু ভাবি, কিন্তু আগেকার মহাজনরা কি করতেন না, মনে মনে যা ভাবতেন তাই ঘটতো। নরোত্তম দাস ঠাকুরকে তার গুরুদেব তার গুরুদেব আদেশ করলেন, নরু তুমি দুগ্ধ গরম করো। আবেশে হচ্ছে, আবেশে। দুধও নেই আর কড়াও নেই, আগুনও নেই, আবেশে হচ্ছে। হ্যাঁ, আবেশে দুধ গরম করেছে। এবার ভেতরে কুঞ্জে রাধা গোবিন্দের কথাবার্তা হচ্ছে। তো যেই দুধ গরম করছে, দুধ গরম করতে করতে কানটা কিন্তু ওই কুঞ্জের ভেতরে গিয়েছে। যেই কুঞ্জের ভেতরে গিয়েছে, দুধ গরম বাদ দিয়ে রাধা গোবিন্দের কথা শ্রবণ করছে। নিতাই গৌর হরি বল। আর এদিকে দুধ উতরে পড়ে যাচ্ছে। দেখুন, মনে মনে হচ্ছে, কিন্তু দুধও নেই, কড়াও নেই, আগুনও নেই। এবার সঙ্গে সঙ্গে হাই হাই গুরুদেব গুরুদেব বলতে বলতে যেই কড়া ধরেছে, হাতটা পুড়ে গেল। মনে মনে হয়, মানুষে হয়। নিতাই গৌর হরি বল। তাই মানুষে দুধ গরম করতে করতে আমার নরোত্তম দাস ঠাকুরের হাত পুড়ে গেল। তো তেমনি ওই মানুষে ওই লীলা দর্শন করতে করতে বসুধা মা কি করছে না, হঠাৎ সবে মাত্র ওদেরকে তাড়িয়ে দিয়েছে সূর্যদাস পণ্ডিত, তাড়িয়ে দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ পেয়ে পেতে বসেছে। হ্যাঁ, পেতে বসেছে, পা হয়ে গেছে। এবার হাত মুখ মার্জন করে একটু বসেছে। বসে বসে নয়নে নিদ্রা এসেছে। নিদ্রার মধ্যে কি দেখছে? নীল বস্ত্র পরিধান, নীল পাগড়ি মাথে, বামে কর্ণমুণ্ডে মকর কুণ্ডল শোভে, বামে চরণে সোনার নূপুর, লীলাময় তরঙ্গ বিশাল, মাথার ঝুলিতে সাই অনন্তময় নারায়ণ শিলা, নীলকণ্ঠ মহাদেব বিদ্যাবান, বাম স্কন্ধের ঝুলিতে, বাম কাঁধে হাল, কাঁধে বলরামে, এমন রূপ মাধুরী দর্শন করে সূর্যদাস কাঁপতে কাঁপতে দাদা গৌরী দাসকে ডাকছে, দাদা দাদা দাদা। যেই দাদা দাদা বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গৌরদাস পণ্ডিত বেরিয়ে এলো। কি হয়েছে না, এমন ঘটনা হয়ে গেছে না, সাক্ষাৎ নিতাই চাঁদ যে বজের বলরাম, আমরা বুঝতে পারিনি।
তাই সেই বলরামকে, সেই নিতাই চাঁদকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। যেই শুনেছে অপমান করে তাড়িয়ে দিয়েছি, দেখুন বাবা, মায়েরা সব সহ্য করতে পারে, তাদের পতি দেবতাকে যদি কেউ অপমান করে সেটা কি কেউ সহ্য করতে পারে গো? তার প্রমাণ সতী। হ্যাঁ, সতী দেহত্যাগ করেছিল, দক্ষ রাজার অপমান করেছিল না? নিতাই গৌর হরি বল। তাই স্বামীকে যদি কেউ অপমান করে তার শ্রদ্ধা স্ত্রী কোনোদিনও সহ্য করতে পারে না। কি বললো না? বিরহ সর্প, প্রেম বিরহ সর্প বক্ষ মাঝে বিদীর্ণ করলো। যেই বিদীর্ণ করলো সেই চালায় চিৎকার করছে বাবা মা, বাবা মা, বাবা বলতে বলতে বসুধা মা ঢলে পড়লেন। হরিবল হরিবল, সাদের দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করার সাথে সাথে সূর্যদাস পণ্ডিত তো ভেঙে পড়লেন। কি করলাম আমি চিনতে পারলাম না। জয়নি, তাই আমরা চিনতে পারি না। কেমন করে জানেন তো? গুরুদেবের চিত্রপট আমরা সেবা করি, বাড়িতে চিত্রপট সেবা করি, গুরুদেবের আরতি দেখাই, আর সাক্ষাৎ গুরুদেব যখন বাড়িতে আসে তাকে চিনতে পারি না। একই ঘটনা। নিতাই গৌরের বিগ্রহ সেবা করছে, অথচ সাক্ষাৎ নিতাই চাঁদ যখন এলো, তোমার কন্যাকে আমি চাইছি বললো, তাকে তাড়িয়ে দিল। না না, ভিখারিকে দেয়া যায় আমাদের কন্যাকে? হরিবল হরিবল। এবার কি করলেন না, পিতা হয়ে পুত্রের কাজ করছে। বসুধা মাকে ফুলের খাটিয়া সাজিয়ে সেই খাটিয়ার উপর শয়ন করায়ে চারজনাতে কাঁধে তুলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। কেমন করে? বলে হরি বল, হরি বলে শ্মশান ঘাটে নিয়ে চল। শ্মশান ঘাটে নিয়ে চল। আজ সূর্য বসুধারে ফিরে আই মা, আই ফিরে। সূর্য দাস বসুধারে ফিরে আয় মা, আয় ফিরে। বল হরি বল, হরি বলে শ্মশান ঘাটে নিয়ে চল। আজ বল হরি বল, হরি বলে শ্মশান ঘাটে নিয়ে চল। হরি হরি বল, হরি বল, হরি। ফুলের খাটিয়া নিয়ে চলেছে, বাবা হয়ে মেয়ের শত কাজ করতে চলেছে। কোথা দিয়ে? সেই নুপুর সরোবরের ভাগ দিয়ে চলেছে। নিতাই চাঁদ আর তার শিষ্য বসে আছে, দেখেছে যে চারজনায় খাটিয়া করে কাকে যেন নিয়ে যাচ্ছে, সাদা কাপড় ঢাকা হয়েছে বডিটা। হ্যাঁ হরিবল। যেই দেখেছে অমনি নিতাই চাঁদ দাঁড়িয়েছে, বিশ্বম মূর্তি ধারণ করে বলছে, দাঁড়াও দাঁড়াও, কারে নিয়ে যাও, কারে নিয়ে যাও, এই ফুলের খাটিয়া নামাও। খাটিয়াখানি নামিয়ে দিয়েছে। এবার খাটিয়াখানি নামিয়ে দিয়ে কে কে আমার নিতাই চাঁদ বলছি, কে কে বলো? সূর্যদাস কে? আমি যাকে তোমায় দিতে পারিনি সেই বসুধা মা। আমার বসুধা, আমার বসুধা আমায় ছেড়ে, না না, আমার বসুধা আমায় ছেড়ে যেতে পারি না, আমার বসুধা আমায় ছেড়ে যেতে পারি না। সঙ্গে সঙ্গে হাঁটু কেড়ে সেই ফুলের খাটিয়ার উপর সাদা বসন বদন খানি ছড়িয়ে দিয়ে বলছে, বসুধা, ও বসুধা, এমন তো কথা ছিল না, আমাকে রেখে তো তুমি যেতে পারো না। কথা বলো বসুধা, তুমি কথা বলো। কি কথা বলবে? কিন্তু কথা বলাতে জানি আমার নিতাই চাঁদ। কি করলেন না, সেই বদন থেকে সাদা বসন খানি সরিয়ে দিয়ে সুতি বলে বদন দিয়ে সেই মৃত সঞ্জীবনীর নাম সঞ্চার করলেন।
যেই মৃত সঞ্জীবনী নাম সঞ্চার করলে সঙ্গে সঙ্গে হস্তপদ সঞ্চার হতে লাগলো, হৃদয়ে হার্টবিট এলো। হার্টবিট আসার সাথে সাথে নয়ন মিলিত করে আমার নিতাই চাঁদকে দেখলে। হরি বল হরি বল। এবার যেই দেখছে কথা বলতে পারছে না, কানে কানে বদন দিয়ে বলছে, কি বলছে? হরি বল হরি বল। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও বসুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। হরি বলো হরি বলো হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। বলো হরি বলো হরি বলো হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও সুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। ও সুধা হরি বলো না, হরি বলো হরি বলো হরি বলো না। এবার যেই হরি বল বলেছে, মৃত সঞ্জীবনী নাম, যেই মৃত সঞ্জীবনী নাম গিয়েছে, সমস্ত কিছু ভুলে গিয়ে এবার আড়ামোড়া দিয়ে ফুলের খাটিয়ার উপর নেড়ে চড়ে বসেছে। যেই বসেছে এবার কি করছে? এবার বসুধা নাচে আর নিতাই নাচে, বসুধা নাচে আর নিতাই নাচে। এবার বসুধা নাচে আর নিতাই নাচে, বসুধা নাচে আর নিতাই নাচে। হরি 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 বলে বসুধা নাচে আর নিতাই নাচে। হরি 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 বলে বসুধা নাচে আর নিতাই নাচে। তাই গৌর হরি বল। যেই দেখেছে যে বসুধা হরি বল বলে নৃত্য করছে, তখন বাবার কি অবস্থাটা হবে? এবার বাবা কি করছে? এবার কাঁদা বদনে হাসি ফুটেছে। নিতাই গৌর হাসি ফুটেছে, কাঁদা বদনে হাসি ফুটেছে, কাঁদা বদনে হাসি ফুটেছে। নিতা বসুধাকে জীবিকা দেখে কাঁদা বদনে হাসি ফুটেছে। বসুধাকে জীবিতা দেখে কাঁদা বদনে হাসি ফুটেছে। এবার বাবা মিতা বসুধাকে জীবিতা দেখে কাঁদা বদনে হাসি ফুটেছে। নিতাই গৌর হরি বল। এইবার সূর্যদাস পণ্ডিত গলে বস্ত্র গীতাঞ্জলি বটে, এবার জামাই বাবার হাত দুটি ধরে বলেছে, বলেছি কইছি কত মনে কিছু করো না, বলেছি বলেছি কইছি কত মনে কিছু করো না। কৃপা করে আমার ঘরে চলো, কৃপা করে আমার ঘরে চলো, একবার কৃপা করে আমার ঘরে চলো, কৃপা করে আমার ঘরে চলো। আজ আমার কন্যার হাতটি ধরে কৃপা করে আমার ঘরে চলো, আমার কন্যার হাতটি ধরে কৃপা করে আমার ঘরে চলো। হে নিতাই চাঁদ, শোনো, আমি তোমায় কত অকথা কুকথা বলেছি, কিছু মনে করো না বাবা। আমার মেয়ের হাতটা ধরে তুমি আমার ঘরে চলো। হরি বল হরি বল। এবার নগরবাসীর উদ্দেশ্যে বলছে, কি বলছে? আমার জামাই বাবাজির বড় গুণ আছে গো, নিতাই জামাই বাবাজির বড় গুণ আছে গো, জামাই বাবাজির বড় গুণ আছে গো, জামাই বাবাজির বড় গুণ আছে গো। সে
যে মরাকে বাঁচাতে পারে জামাই বাবাজির বড় গুণ আছে গো। মরাকে বাঁচাতে পারে জামাই বাবাজির বড় গুণ আছে গো। আমরা কেন জয় নিতাই বলি? তাহলে নিতাই নামের এমন ক্ষমতা, হ্যাঁ নিতাই নামের এমন ক্ষমতা যে মরাকে বাঁচাতে পারে। তাই নিতাই বলি আমরা। কেউ বলে হরে কৃষ্ণ, হ্যাঁ তো নিতাই হরি বল নিতাই নিতাই জগৎময়। হ্যাঁ হরি বল নিতাই বিনে ভাই গৌর नहीं পাই। নিতাই 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 জয় জয় রাধে। এবার কি হলো না, সেই শ্মশানে বলে দিল, শোনো হে শ্মশান যাত্রী বন্ধুগণ, আজ গধূলি লগনে আমার কন্যা বসুধার সাথে কুলের দেবতা নিতাই চাঁদের বিবাহ সুসম্পন্ন হবে। তাই সবাই গধূলি লগনের মধ্যে এই আমার ছোট্ট বাসভূমিতে সবাই যেন পৌঁছে যান। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। মা বরণ ডালাটা একটু দেন। কে আছে বরণ ডালাটা? জয় শ্রী রাধে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই। বরণ ডালাটা একটু নামিয়ে দেবেন। জয় শ্রী রাধে। এইবার বিয়ে বাড়ির তোড়জোড় চলছে তো, নিতাই গৌর হরি বল। তো যাদের বাড়িতে বিয়ে বাড়ির ব্যাপার তারা বুঝে বিয়ে বাড়িতে কি আনন্দ, সবাই তো বুঝতে পারে না। তো বিয়ে বাড়ির প্রথম অঙ্গটা কি বলেন? বিয়ে বাড়ি মানা যায় কখন? প্রথম কথা বাড়িতে সানাই বাজবে, আর তার আগে হলুদ বাটাটার ব্যাপার হবে। তো সব ভুলে গেছে, বলে এখন তো হলুদ বাটেই না, এখন তো পুরো হলুদের ব্যাপার। তাহলে হলুদ বাটা হয়? এখন হলুদও লাগেনি, আদলা মোবাইলে হয় দিয়ে। তাহলে হলুদ বাটা হয়, গুঁড়া হলুদের ব্যাপার। তাহলে সেই গুঁড়া হলুদ হলেও হলুদ তো লাগে। এবার তবুও মহাজন তো ভুলে না বাবা, আমরা ভুলে যাই, মহাজন কিন্তু আমাদের ভুলে না। নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে। নিতাই নিতাই গৌর গৌর হরি বল। এবার কি করছে না, প্রথমেই হলুদ বাটা আরম্ভ হয়ে গেছে। কেমন করে? হলুদ বাটিতে দিদি বসিল যতনে, 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 বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে। আজ নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে। আজ হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে, আমার নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে। নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে। কিসের রাধন কিসের মাধন কিসের হলুদ বাটা, নিতাই গৌর। কিসের মাধব কিসের হলুদ বাটা, কিসের রাধন কিসের মাধন কিসের হলুদ বাটা, কিসের মাধব কিসের মাধব কিসের হলুদ বাটা। চল চল নয়ন জলে ভেসে যাচ্ছে পাতা, চল চল নয়ন জলে ভেসে যাচ্ছে পাতা, চল চল নয়ন জলে ভেসে যাচ্ছে পাতা। চল চল নয়ন জলে ভেসে যাচ্ছে হরি পাতা। বল হরি বল। এমনি ভাবে হলুদ বাড়ছে, কিন্তু হলুদ বাটায় মন নেই, রান্না করছে রান্নায় মন নেই। হলুদ বাটিতে দিদি বসিল যতনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে। এবার বলছে কিসের রাধন কিসের মাধন কিসের হলুদ বাটা, চোখ ছলছল নয়ন জলে ভেসে যাচ্ছে পাতা। হরি বল হরি বল। এবার কি করছে? রান্না যে করছে, সেবা তো করতে হবে। তাহলে যে রান্না করছে তারও কিন্তু রান্নায় মন নেই, সে কি করছে? হরি বল হরি বল। শাকেতে শুকুতা দিল অম্বলে দিল ঝাল, শাকেতে শুকুতা দিল অম্বলে দিল ঝাল, শাকেতে শুকুতা দিল অম্বলে দিল ঝাল। শাকেতে শুকুতা দিল অম্বলে দিল তাই ঝাল। বল হরি বল। শুকনো হাড়িতে চাল দিয়ে ভেজাইছে জাল, শুকনো হাড়িতে চাল দিয়ে ভেজাইছে জাল, শুকনো হাড়িতে চাল দিয়ে ভেজাইছে জাল। তাই গৌর হরি বল হরি বল। এবারে চলো যাই
গৌর হরি বল হরি বল। এইবার জল সাধন হবে, তাই তো? বিয়ে হলে জল হয় না, জল সাধন। আই নিতাই চাঁদেরও তাই হবে জল সাধন। হরি বল হরি বল। কেমন করে না, সমস্ত নগরবাসীকে ডাকছে, এসো গো, আমার নিতাই চাঁদের বিয়ে বলে কথা, জল সাধন হবে না, জল সাধন করতে হবে না। হরি বল হরি বল। আজ নিতাই হবে গো বিয়ে, জল সাধিতে আয় নগরে বাসী। আজ নিতাইয়ের হবে গো বিয়ে, জল সাধিতে আয় নগরে বাসী। আজ নিতাইয়ের হবে গো বিয়ে, জল সাধিতে আয় নগর বাসী। আজ তোরা কলস নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণালা। ফুলের বাঁশি সাথে বাজানা, নিতাই গৌর হরি বল হরি বল। ফুলের বাঁশি সাথে বাজানা, নিতাই গৌর হরি বল। সামনে গেছি, নিতাই গৌর হরি বল হরি বল। ফুলের বাঁশি সাথে বাজানা, কাশি তোমরা উলু দাও না, আজ নিতাইয়ের হবে গো নিতাই গৌর হরি বল। দাঁড়ান না, মিষ্টি খাওয়াবেন, এত তাড়াহুড়ো করলে হবে। নিতাই গৌর তবে তো মিষ্টি পাবো না। নিতাই গৌর হরি বল। এবার কি হলো, জল সাধন হলো। জল সাধন করি যেখানে নিতাই চাঁদকে স্নান করা হয়েছিল সেটা হচ্ছে কুলতলা। হ্যাঁ, কুলতলায় যেই সিলটার পরে দাঁড়িয়ে নিতাই চাঁদকে স্নান করিয়েছিল, হরি বল, সেখানে দাঁড় করিয়ে এবার আমার নিতাই চাঁদকে স্নান করিয়েছে। এবার
বুঝতে পারছেন বিয়ে বাড়ির ব্যাপার তো নিতাই গৌর হরি বল হরি বল। এবার কি করছি বলে হ্যাঁ গো ও বাজেন্দার ভাই তুমি থেমে আছো কেন বাজাও জয় শ্রী রাধে তোরা বাজারে 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 আজ চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প আজ চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প আজ চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে জগ ঝম্প চৌদিকে চৌদিকে সে তারা তারা বাজ ঢোল সানা সে তারা তারা বাজা ঢোল আজ সে তারা তারা বাজ ঢোল সানা সে তারা তারা বাজা ঢোল শাঁখ বাজাই উল্লাও শাঁখ বাজাও নিতাই তাদের হবে সাত বাজা উলুদা নিতাই তাদের হবে বিয়ে সাত বাজা উলুদা নিতাই তাদের হবে বিয়ে শাঁখ বাজাও উল্লাও নিতাই তাদের হবে বিয়ে শাঁখ বাজাও উল্লাও নিতাই তাদের হবে বিয়ে শাঁখ বাজাও উলুদা নিতাই তাদের হবে বিয়ে সাত বাজা উলুদা নিতাই তাদের হবে বিয়ে সে তারা তারা বাজা ঢোল সানা সে তারা তারা বাজা ঢোল সানা তোরা বাজারে 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 নিতাই গৌর হরি বল হরি বল। এইবার কি হয় শান্ত হয়ে গেল এবার সাজানো সাজানোর ব্যাপার আছে তো এবার সাজাবে কে আমার নিতাই চাঁদের প্রিয় শিষ্য উদ্ধারণ দত্ত জাতিতে সোনার বেনে সোনার অলঙ্কারে কম নেই না অপরিযাপ্ত প্রচুর সোনার অলঙ্কার নিতাই চাঁদ কত করবে বলুক না হরি বল হরি বল। এবার নিতাই চাঁদকে সুন্দর করে সাজাচ্ছে হরি বল হরি বল। জয় জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। সানায় ভরপুর হয়েছে বিয়ে বাড়ি বলে বোঝা যাচ্ছে এবার নিতাই চাঁদকে সাজিয়েছে এইবার নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কন্যা কখন হাসবে তার ঠিক না আগে থেকে এসে দাঁড়িয়ে আছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ জয় জয় রাধে এবার কন্যাকে ডাকছে কেমন করে লগ্ন বয়ে যায় 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 লগ্ন হয়ে যায় লগ্ন হয়ে যায় লগ্ন হয়ে যায় লগ্ন হয়ে যায়
হবে লগনে, মালা বদল হবে লগনে। মালা বদল হবে লগনে, মালা বদল হবে লগনে, মালা বদল হবে লগনে। রাধা মাধবের প্রসাদী মালায়, রাধা মাধবের প্রসাদী মালায়, রাধা মাধবের প্রসাদী মালায়, রাধা মাধবের প্রসাদী মালায়। মালা বদল হবে লগনে, মালা বদল হবে লগনে। মালা বদল হবে লগনে, মালা বদল হবে লগনে, মালা বদল হবে লগনে। আমার নিতাই চাঁদের গলার মালা বসুধারে দিল, নিতাই চাঁদের গলার মালা নিতাই চাঁদে দিল। তার কানের গলার মালা বসুধারে দিল, বসুধার গলার মালা নিতাই চাঁদে দিল। আমার নিতাই চাঁদের গলার মালা বসুধারে দিল, বসুধার গলার মালা নিতাই চাঁদে দিল। নিতাই চাঁদের গলার মালা বসুধারে দিল, বসুধার গলার মালা নিতাই চাঁদে দিল। এবার শুভ দৃষ্টি হলো গো, দৃষ্টি হলো গো, শুভ দৃষ্টি হলো গো, দৃষ্টি হলো গো, শুভক্ষণে শুভ লগনে শুভ দৃষ্টি হলো গো, শুভ ঘরে শুভ লগনে শুভ দৃষ্টি হলো গো, শুভক্ষণে শুভ লগনে শুভ দৃষ্টি হলো গো। শুভ ঘরে শুভ লগনে শুভ দৃষ্টি হলো গো। মিলন হলো, মিলন হলো, মিলন হলো, মিলন হলো, আজ বসুধা নিতাই চাঁদের মিলন হলো, বসুধা নিতাই চাঁদের মিলন হলো, বসুধা নিতাই চাঁদের মিলন হলো। বসুধা নিতাই চাঁদের মিলন হলো। ওনাই একে একে করি এবার সাত পাক দিল, একে একে করি এবার সাত পাক দিল, একে একে করি এবার সাত পাক দিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হৃদয় গৌর। জয় রাধে। এবার বার্ষিক বিদায় দিয়ে সমাপন হলো। জয় জয় রাধে। এইবার বিয়ে তো হয়ে গেছে, এবার বিয়ে যেই হয়ে গেছে, তাই তাই গৌর গৌর হরি বল হরি বল। এবার বিয়ে তো হয়ে গেছে, কন্যা মুখ ভার করে দাঁড়িয়েছে, কি হবে? এ তো চাল নেই চুলো নেই, কি খাওয়াবে? নিতাই গৌর হরি বল। এবার বউকে খাওয়াবে না নিজে খাবে? এবার কি করেছে, তো বিয়ে স্থলী থেকে উঠে এসেছে, যেই উঠে এসেছে শাশুড়ি মাকে দেখতে পেয়ে গেছে। এবার শাশুড়ি মাকে দেখার সাথে সাথে পেটে 3টা তালি মেরেছে। কেমন করে? এবার শাশুড়ি মা বলছে, কি ব্যাপার, আমাকে দেখে পেটে কেন তালি মারছে? কি বলছে? বড় খিদা পেয়েছে, বড় খিদা পেয়েছে, বড় খিদা পেয়েছে, বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও মা, বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও মা, বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও মা, বড় খিদে পেয়েছে। আমায় কিছু খেতে দাও মা, বড় ক্ষুধা পেয়েছে। হরি বল, হরি বল। জয় শ্রী রাধে। খিদে পেয়েছে সরাসরি বলেনি, এবার শাশুড়ি মাও তো বুঝতে পারেনি, বলে, ও বাবা আমাকে দেখে তুমি পেট চাপড়াচ্ছ কেন? কি বলো, পেট ব্যথা করছে? হ্যাঁ, পেট ব্যথা করছে? না না না। তাহলে শৌচে যাবে? না না না, ও তাহলে কি? তখন বলছে, আমার বড় খিদে পেয়েছে মা, খেতে দাও। কেন? সেই দিনের কথা মনে পড়েছে, যেদিন সুরধনী গঙ্গার জল স্পর্শ করে প্রতিশ্রুতি করেছিল, যেদিন আমি তোমার কথা রাখতে পারবো সেই দিন আমি খাওয়া তো দূরের কথা, জলগ্রহণও করবো না। আজকে আমি তোমার কথা রাখতে পেরেছি, আজকে আমি আগন্ড সেবা করব। এইবার বলি কি করেছে, এবার বর কনের সেবা করতে বসেছে। মা বসে পড়ো, তাই গৌর হরি বল। জয় জয় রাধে। লজ্জা করে তো? অপরাধ নেবেন না। হরি বল হরি বল। বড় লজ্জা করে। হরি বল হরি বল। এইবার পেতে বসেছে, কতদিনের খায়নি, বুঝতে পেরেছেন? আমরা তো একাদশী করলে তারপরে দিন আমাদের কি অবস্থা হয়। তো নিতাই চাঁদ কতদিন খায় না, যবে থেকে গৌরচাঁদ আদেশ করেছে তবে থেকে কিছু পায়নি। এইবার যে শাসন করে দিয়েছে,
বাড়ি তো কি দিয়েছে, লুচি দিয়েছে জানেন। এবার জায়গা করে লুচি দিয়ে তরকারিটা আনতে গেছে, বুঝতে পারছেন? ব্যাস তরকারি না আস্তে আস্তে লুচি খেয়ে হাত তুলে বসে আছে। এবার যেই তরকারি দিয়েছে আবার লুচি আনতে গেছে, তরকারি খেয়ে হাত তুলে বসে আছে। কি বলে, কি পেটুক জামাই রে বাবা, হ্যাঁ? এবার কি করছে, এবার ছোট ছুটি লাগিয়েছে, ছোট ছুটি লাগিছে, ছোট ছুটি লাগিয়েছে, ছোট ছুটি লাগিছে, জামাইয়ের সেবা দিতে ছোট ছুটি লাগিয়েছে, জামাইয়ের সেবা দিতে ছোট ছুটি লাগিছে, আজ জামাইয়ের সেবা দিতে ছোট ছুটি লাগিয়েছে। জামাইয়ের সেবা দিতে ছোট ছুটি লাগিছে। এবার তো হিমশিম খেয়ে যাচ্ছে, তরকারি দিয়ে লুচি আনতে যায় হাত তুলে বসে থাকে, লুচি দিয়ে তরকারি আনতে যায় হাত তুলে বসে থাকে। এ তো মহা ঝামেলা, কি হবে তাহলে? এবার খুব ঝামেলায় পড়ে গেছে। হয় হয় এমন মা হয়েছি, ছেলেটা আমার খেতে চাইছে, আমি খেতে দিতে পারছি না, শাশুড়ি মা বলে কথা তো। হরি বল, হরি বল। আচ্ছা এবার বলুন তো, বিয়ে বাড়িতে সব থেকে আদর কার? মা দাঁড়ান না, আমি আছি এখন। বিয়ে বাড়িতে সব থেকে আদর কার? হ্যাঁ? যদি থাকে। যদি থাকে, হ্যাঁ, তাই তো সবার আছে কম বেশি, পাড়ার তো আছে, নিজের নাই বা হলো কি সেটা বলুন, আমাদের ছেলেরা সবাই জানে। হ্যাঁ, শালি গৌর হরি বল। এই কলির মানুষ দুই জায়গায় দুর্বল, একটা হচ্ছে দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি, নিতাই গৌর হরি বল। এই জায়গায় দুর্বল, দেখবেন আমারই কথা, যদি জামাই বাবু কে কোথায় আছেন, কীর্তন বন্ধ করে এখন শালির কাছে যেতে হবে, নিতাই গৌর। রাধে রাধে, হরি বল। তাহলে দুই জায়গায় দুর্বল, এক হচ্ছে ঠাকুরের মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালি। এইবার শালি একজন আছে, নাম হলো জাহ্নবা। এবার কি দিদির সঙ্গে থাকতো এক জায়গায়, দিদি দুই বোনে একসাথে থাকতো। এবার দিদির বিয়ে হয়ে গেছে, সে তো জামাইবাবুর কাছে চলে এসছে, কিন্তু বোনের অবস্থা কি হবে, বোন কোথায় যাবে? হ্যাঁ, বোন কার কাছে যাবে? এবার এবার খুঁজতে খুঁজতে সেই মা, ও মা, মা কোথায় তুমি? দেখি মা হচ্ছে রন্ধনশালায় মস্তকে হস্ত দিয়ে নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। ও মা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এমন আনন্দের দিনে আমার দিদির বিয়ে হয়ে গেল, হ্যাঁ, আবার নিতাই চাঁদের সামনে, হ্যাঁ, নিতাই চাঁদের সঙ্গে বিয়ে হলো, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, এমন মা হয়েছে জানিস, ছেলেটাকে খেতে দিতে পারছি না। হ্যাঁ রে, তরকারি দিয়ে লুচি আনতে আসি, হাত তুলে বসে থাকে, আবার লুচি দিয়ে তরকারি আনতে যায়, হাত তুলে বসে থাকে। বল কেমন মা আমি? ও এই ব্যাপার, আচ্ছা দাঁড়াও, তাহলে তুমি বড় করে পারস সাজাও। যারা মন্দিরে গিয়েছেন অন্নকূট মহোৎসবে যেমন পারস সাজানো হয়, সেই তাতে এত লুচি, হ্যাঁ, তরকারি, পিষ্ট, পরমান্ন পরিপূর্ণ করে সাজিয়েছে। এবার সাজিয়ে আমার জান্ন বাবা নিয়ে যাচ্ছে, কেমন করে, এমন করে ধরে নিয়েছে, কি বলছে, দাদা বাবু সেবা করো, দাদা বাবু সেবা করো, দাদা বাবু সেবা করো, দাদা বাবু সেবা করো, আজ সেবার লাগি সাজিয়েছি, দাদা বাবু সেবা করো, সেবার লাগি সাজাইছি, দাদা বাবু সেবা করো, আর সেবার লাগি সাজাইছি, দাদা বাবু সেবা করো, সেবার লাগি সাজাইছি, দাদা বাবু সেবা করো। প্রায় 10 হাত দূরে যদি পারস, যেখানে রন্ধন হয় সেখান থেকে যদি পারস নিয়ে যাওয়া হয়, যত বিপদ হোক যাই হোক, পারস কিন্তু রাখা যাবে না, একদম সেইখানে গন্তব্যস্থলে যেন পৌঁছে দেওয়া হয়, যেখানে আমার বিগ্রহ বর্তমান। তার আগে যত কিছু হয়ে যাক, নামানো যাবে না, হাতে যখন তোলা হয়ে যাবে। তাই গৌর হরি বল। এইবার ঠিক পশু জাহ্নবা মা তো, এইবার বক্ষে বসন খসে পড়েছে, হাতে পারস রয়েছে আর বক্ষ বসনটা খসে পড়েছে। যেই বক্ষ বসন খসে পড়েছে, মা অবশ্য করো, হরি বল, বসো বসো। বক্ষ বসন যেই খসে পড়েছে, এবার নিতাই চাঁদ বলছে কে? সঙ্গে সঙ্গে জাহ্নবা মা তো সাধারণ নয়, কে উনি? উনি হচ্ছেন সেই ব্রজের বারুণী, একজন হলো রেবতী আর একজন বারুণী, বলরামের দুই স্ত্রী, তারা নিতাই চাঁদের বসুধা জাহ্নবা হয়েছে।
এবার সঙ্গে সঙ্গে দুটো হাত বের করে বক্ষবসনটা ঠিক করলো। এদিকে পারস বর্তমান, ওনারা সব পারে, সঙ্গে সঙ্গে বক্ষবসনটা ঠিক করলেন। যেই বক্ষবসন ঠিক করেছে সঙ্গে সঙ্গে নিতাই তাকে সেই পূরব লীলা স্মরণ হয়েছে। পূরব লীলা স্মরণ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে কোনোদিনও কেউ ভেবেছেন, শুনেছেন জামাই হয়ে শ্বশুরের নাম ধরে ডাকে? ডাকলো কে? ডাকছে আমার নিতাই চাঁদ। কি বলে? সূর্যদাস, সূর্যদাস, সূর্যদাস। সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে, এই জামাই বাবা বল কেন ডাকে? কেন ডাকছো বাবা? হ্যাঁ, কি মনে করেছো আমার চাল নেই চুলো নেই বলে আমি তোমার বড় মেয়েকে বিয়ে করেছি? আমি যৌতুক পাবো না? বিয়ে করেছি যৌতুক পাবো না? বলে হ্যাঁ তো বাবা, যৌতুক তো দেবো। কি লাগবে বলো? সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি? বলে না না, ওগুলো ভূতে, ওগুলো ভূতে আশা করে, আমি তো ওরা আশা করি না। তাহলে তুমি কি চাও বলো? ওই কন্যাটা কার? বলে আমার কন্যা। তোমার কন্যা? তুমি তো বলনি তোমার দুটো কন্যা আছে। তাহলে একে বিয়ে করেছি, আর যৌতুক হিসেবে তোমার ওই ছোট কন্যা জাহ্নবাকে চাই। নিতাই গৌর হরি বল। ভাবতে পারছেন বাবাজিদের কিরকম ব্যাপার? একটাই হয় না, আবার দুটো। নিতাই গৌর হরি বল। চলছে বাবা, এখন চলছে। হরি বল, হরি বল। এবার তাহলে কেন গালাগালি দেবে না? দেবে তো বাবাজিদিকে। বলে বাবাজিরা হ্যাঁ, দুটো করে বিয়ে, তিনটে করে বিয়ে, এরা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। নিতাই গৌর হরি বল। না গো, যারা এই ভাবনা ভাববে তারা যোগের মতো রক্ত পান করবে। হ্যাঁ, কিন্তু তারা কারা? তারা হলো ব্রজের বলরাম নিতাই চাঁদ, আর একজন বসুধা, আর একজন রেবতী, আর একজন বারুণী। এইবার দুইজনকেই বিয়ে করলো। বলে হ্যাঁ, প্রথমে না করেছিলাম, প্রথম মেয়েটা মারা গেছিল, ওই নিতাই চাঁদ তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। তো একে চাইছে, একে যদি না করি, এ যদি মারা যায়, তার বাবা দিয়ে দিই বাবা। এই বলে আগের দিনের মতো সমস্ত কিছু হলো, জল সাধন হলো, চান করানো হলো, আবার বিয়ে হলো। এবার দুই বধূকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। নিতাই গৌর হরি বল। এবার যেই বাসর ঘরে প্রবেশ করেছে, আমার মতো নিন্দুক যারা বাবাজি দেখলে নিন্দা করি শুধু, হ্যাঁ, তারা কি করছি? জানালার আড়াল দিয়ে দেখি, আমরা একটা বউকে নিয়ে সামলাতে পারিনি, এই বাবাজি দুটো বউকে নিয়ে কি করে? নিতাই গৌর হরি বল। এবার কি করেছে? না, সেই জানালার গোবাক্ষ দিয়ে দর্শন করছে। কি দর্শন করছে মা? ব্রজের বলরাম শায়িত হয়ে আছে, আরেকজন চামর বেজন করছে, আরেকজন তাম্বুল যোগান দিচ্ছে। নিতাই গৌর হরি বল। বাসি দিয়ে সমাপন করে শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেল কোথায়? সূর্যদাস পণ্ডিতের হরি বল গৃহ ছেড়ে গেল উদ্ধারণ দত্তের গৃহে। ওমা, মিষ্টি খাওয়াবেন না? ভুলে গেছেন? এত করে খিদে পাচ্ছে, খিদে যাচ্ছে বলছে, দেন মিষ্টি দেন সবাইকে। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। মা আসেন, মিষ্টি জল খাওয়াবেন তো? নিতাই গৌর হরি বল। বাঁশি দিয়ে সমাপন করে এবার গেল কোথায়? উদ্ধারণ দত্তের গৃহে। সেখানে প্রতিশ্রুত হয়েছিল যে পরে খাবো, হ্যাঁ, যেদিন আমার গৌরের আদেশ পালন করব সেদিন আমি এই জলমুষ্টি সেবা করব। হরি বল, হরি বল। তাই আদেশ পালন করেছে। আজকে আমার শিষ্য উদ্ধারণ দত্ত প্রাণ ভরে গুরুদেবের আর গুরু মায়ের সেবা করছে। এবার সেবায় মেতেছে। ওখান থেকে বিদায় নিয়ে গেল কোথায়? শিবাস অঙ্গনে। যারা যারা শিবাস অঙ্গনে গিয়েছেন একটু মনে করুন। শিবাস অঙ্গনে যারা গিয়েছেন তারা কি দেখেন? গিয়ে একজন প্রভু দাঁড়িয়ে আছে, দুপাশে তার দুটো স্ত্রী। সেটা কে? অনেকে ভাবেন তিনি হলেন আমার গৌর হরি। না, তিনি গৌর হরি নয়, তিনি হলেন আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদ আর দুটো তার বধূ, এক হলো বসুধা আর এক হলো জাহ্নবা। হরি বল, হরি বল। তুলসী আছে, তুলসী, তুলসী। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল।
जय जय श्री राधे। निताई गौर हरिबोल। निताई गौर हरिबोल हरिबोल। श्री गुरु ब्रह्मानंद निताय। श्री गुरु ब्रह्मानंद निताय गौर हरिबोल हरिबोल। जय जय राधेश्याम हरिबोल। এবার শিবাস অঙ্গন ছেড়ে গেলেন কোথায়? যারা আমরা নিতাই এইবার বাসী বিবাহ সমাপন করে প্রথমে শিষ্যের বাড়িতে গেল, তারপরে গেল শিবাস অঙ্গনে। কেন না শিবাস অঙ্গনে শিবাস পুত্র দুঃখী যখন প্রাণ ত্যাগ করেছিল তখন মাকে সান্ত্বনা দিয়েছিল, মা তুমি অমন করে কেঁদো না, তোমার দুঃখী গেছে তো কি আছে, আমরা তোমার দুই ভাই আছি, তোমার দুঃখ মোচন করব। বলে তুমি মুখের কথা বলছো, আমার দুঃখ তুমি দূর করবে? বলে হ্যাঁ, কি করতে হবে? আমার দুঃখী থাকলে আমার স্তন ধরে দুগ্ধ পান করত, তুমি কি পারবে আমার স্তন ধরে দুগ্ধ পান করতে? এই বলে নিতাই চাঁদ কি করেছিলেন? 5 বৎসরের শিশুর স্বভাব নিয়ে আমার কুলের দেবতা নিতাই চাঁদ মায়ের স্তন ধরে দুগ্ধ পান করেছিলেন। সেই থেকে আমার নিতাই চাঁদ হলো আমার মালিনী দেবীর মানস পুত্র। নিতাই গৌর হরিবল। ওখানে কাটিয়ে গেল নিজ নিবাস খড়দহ, যেখানে খড়দহ এখন 3টি মূর্তি নির্মিত হয়েছে। একটা হচ্ছে হরিবল হরিবল মদনমোহন, আরেকটা শ্যামসুন্দর, আরেকটা হচ্ছে রাধা বল্লভ। নিতাই গৌর হরিবল। এই মাঘী পূর্ণিমাতে এই যে আসছে এই পূর্ণিমা এই 3 মূর্তি একসাথে পুজো হয়। আসুন, নিতাইয়ের কথা বলা শেষ হবে না, নিতাইয়ের কথা যত গাইব তত বাড়বে। হ্যাঁ, নিতাইকে বর্ণনা করার মতো আমার স্পর্ধা নেই, সাহস নেই, তবু আপনারা যতক্ষণই সাহস দিবেন ততক্ষণই আস্বাদন হলো। এবার আমরা এখানে লীলা বিশ্রাম করছি। লীলায় ভুল ত্রুটি বর্তমান, ভাষা চুত হয়েছে, নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন। এবং অন্তর থেকে বলছি, প্রত্যেকে আমাদের এই জগৎ সংসার ছেড়ে যেতে হবে। যেদিন আমিও এই জগৎ সংসার ছেড়ে যাব, যেদিন ঊর্ধ্বমনে চাইতে পারবো না, যেদিন কফে কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, যেদিন আমার এই পরিজন আমাকে দূর করে ফেলে দেবে, যেদিন আমার এত ভালোবাসা এত ভালোবাসা সব যেদিন ধূলিসাৎ হয়ে যাবে,
তো সেই দিন যেন আমার নিতাই গৌর চরণে আমার অহিত ভক্তি থাকে, আপনার কৃপা করবেন এবং আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আসুন আমরা সবাই মিলে এই জয়ধ্বনি দিতে দিতে আজকে লীলা বিশ্রাম করছি। নিতাই গৌর হরি বল। জয় সচিনন্দন জয় ভগবান পরম দয়াল পতিত পাবন নিত্যানন্দ রাম। জয় সচিনন্দন জয় ভগবান পরম দয়াল পতিত পাবন নিত্যানন্দ রাম। জয় সচিনন্দন জয় ভগবান পরম দয়াল পতিত পাবন নিত্যানন্দ রাম। জয় সচিনন্দন জয় ভগবান পরম দয়াল পতিত পাবন নিত্যানন্দ রাম। ডাকো ভাই রে প্রেমানন্দে মাতো নিতাই বলে ডাকো ভাই রে আনন্দেতে মাতো। তাই নিতাই বলে ডাকো ভাই রে প্রেমানন্দে মাতো। প্রেমানন্দে মাতো। নিতাই বলে ডাকো ভাই রে প্রেমানন্দে নাচো। নিতাই বলে ডাকো ভাই রে আনন্দেতে থাকো। নিতাই গেলে ওহে কুলের দেবতা নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শিবদের বল শিবদ কথা ধরে নিত্যানন্দের বল শিবদের বল শিবদ কথা ধরে বল। হরি বল বল হরি বল 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 হরি বল। তাই ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের তাই ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে হয় হরি নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পাবি প্রেমধন। তার মধ্যে হয় হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। श्री गुरु प्रेमानंदे निताई गौर हरि बोल गुरु गोविंदेर पाद पद्म शरण करे हरि बोल राधा रानी कला चंचूर पाद पद्म शरण करे हरि बोल अपन अपन गुरु महाराजेर पाद पद्म शरण करे हरि बोल अपन अपन पिता मातार पाद पद्म शरण करे हरि बोल। श्री गुरु प्रेमानंदे निताई गौर हरे कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताई जय जय राधे।
প্রেমানন্দে বাহু তুলে নাচো দিও কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেব কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো দিও কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ তাই বন্ধু হইব কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবু কপি করে গেল হরি নামে মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কাপি কাপি করে গেল হরি নামে মধুরে নাম ছড়িয়ে দেব সকলের প্রাণে। কত কপি কপি করে গেল হরি নামে মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কাপি কাপি করে গেল হরি নামে হরি নাম ছড়িয়ে দেব সকলের প্রাণে। আমি আমি শহরে গিয়ে আমি শহরে গিয়ে গাইতে হরি নবী শেখা বৃন্দাবন প্রেমানন্দে হরি বলে নাচরে হরি বলে। হৃদয় গঙ্গা হরি আজ প্রেমানন্দে হরি বলে নাচরে হরি বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হৃদয় গঙ্গা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম राम हरे हरे लेके चली आना प्रभु जी चली आना। गोपी सम्माने गोपी सम्माने चली आना प्रभु जी चली आना। गोकुलम बन के गोपी बन के चली आना प्रभु जी चली आना। गोपी सम्माने गोपी सम्माने चली आना प्रभु जी चली आना। तू राम रूप धरि आना तू राम रूप धरि आना तू राम रूप धरि आना तू राम रूप धरि आना। सीता साथ लेके धनुर्बाण हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर्बाण हाथ लेके चली आना प्रभु जी चली आना। तू शिव रूप धरि आना धरि आना तू शिव रूप धरि आना तू शिव रूप धरि आना तू शिव रूप त्रिशूल हाथ लेके त्रिशूल हाथ लेके चली आना प्रभु जी चली आना। त्रिशूल हाथ लेके त्रिशूल हाथ लेके भगवती हाथ लेके त्रिशूल हाथ लेके चली आना प्रभु जी चली आना। सिर रूप धरी आना तू शाम रूप धरी आना
आना प्रभु जी चली आना राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना यदि हम बन के कभी संबन के चली आना प्रभु जी चली आना राधे मुझे रटना लगा तेरा धर्म की मुझे रटना लगा तेरा धर्म की मुझे रटना लगा तेरा धर्म की मेरी अंग अंग राधा मेरी संग संग राधा 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 राधे मुझे दुल्हन बाना तेरा नाम की मुझे दुल्हन बाना तेरा नाम की मुझे दुल्हन बाना तेरा नाम की मोरी आगे आगे राधा मेरे पीछे पीछे राधा आगे आगे राधा मेरे पीछे पीछे राधा मोरे आगे आगे राधा मेरे पीछे पीछे राधा आगे आगे राधा मेरे पीछे पीछे राधा मुझे मेहंदी लगा तेरा नाम की मुझे मेहंदी लगा तेरा नाम की लगा तेरा नाम की मुझे मेहंदी लगा तेरा नाम की मुझे उड़नी उड़ा तेरा नाम की मुझे दुल्हन बना है राधे गैया छोटी छोटी बात छठी से चले मेरे मदन छोटी छोटी गैया छोटी छोटी बात छोटी सी चले मेरे मदन आगे आगे गैया पीछे पीछे गाल 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 राधे कैसे चले गैया कैसे चले ग्वाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल बीच में चले मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटी सी चले मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरे मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गाल छोटी सी चले मेरे मदन गोपाल आज क्या खाए गैया क्या दिए गाल क्या खाए गैया क्या खाए गाल क्या खाए गैया क्या खाए ग्वाल क्या खाए गैया क्या खाए गाल चलो रे की खावे ग्वाल और की खावे गैया घास खावे गैया दूध पीवे ग्वाल माखन खियो मेरो मदन गोपाल छोटी गैया छोटी छोटी गाल छोटी सी चले मेरे मदन गोपाल छोटी गैया छोटी छोटी बात छोटी से चले मेरे मदन राधे राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय बोलो बरसाने वाली की जय 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 बोलो बरसाने वाली की जय 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 बोलो बरसाने वाली की जय 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 बरसाने वाली की राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधे राधे वृंदावन এই রাধা বৃন্দাবন কিন্তু আমরা নবদ্বীপের আন্ডারে আছি
তাই রাধারাম যেমন গাইতে হয় শেষ গৌর 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 গৌরাঙ্গ হে গৌর 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 শশী কেড়ে নেব মোহর বাসী